সবাই কোরআনকে ভালোবাসতে পারে না। কোরআনের কথা শোনার মতো মন আল্লাহ সবাইকে দেন না। হাদিসে পাওয়া যায় মানুষের কলবগুলো আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝখানে। তিনি যেদিকে চান তিনি কলবকে সেদিকে ঘুরাইয়া দেন। এজন্য দ্বীনের প্রতি যাদের কলবকে আল্লাহ নির্বাচিত করেন নাই, তারা পাশের বাড়িতে বসে থাকবে, মাহফিলে আসতে পারবে না। আবার এই মাহফিলের কথা শুনে 5 মাইল 4 মাইল দূর থেকে চলে আসছে, এমনও আছে না নাই? ও ভাইয়েরা আমার, তাকদীর তৌফিক এগুলো আল্লাহর নেয়ামত। আমাদের ইলা মসজিদে আপনারা কেউ শুক্রবারে সুযোগ থাকলে যাবেন, 10টা 11টার দিকে গিয়ে দেখবেন প্রথম কাতার ভরে গেছে। ও ভাই আমার, বাইতুল মুকাররমে গেল দেখবেন সকাল 9টা 10টা বাজেও কিছু মুসল্লি ঢুকে গেছে। আবার মসজিদের পাশেই বাড়ি, যাইয়া দেখে 1 রাকাত শেষ, 2 রাকাতও পায় না, এমনও আছে না নাই? আজীব। 2004-এ প্রতিষ্ঠা হয়েছিল মসজিদ, 2 দিন 1 দিন নয়, প্রায় 14 বছর হতে চলছে। কিছু মুসল্লি আছে 14 বছরই প্রথম কাতারে বসে। আবার পাশের বাড়ি হেসাইতলা বিল্ডিং এ জায়গা পায় না, রাস্তায় নামাজ পড়া লাগে। এই প্রথম কাতার, দ্বিতীয় কাতার না, প্রথম তলাও পায় না, দ্বিতলাও পায় না, 3 তলাও পায় না। ও ভাই, মাহফিলের পাশে বাড়ি আসে না, 10 মাইল থেকে চলে আসে। কিছু মুসল্লি মসজিদে ঢুকে গরিব দিকে চায়, হুজুর কত লম্বা ওয়াজ করে, থামে না কেন? আবার কিছু মুসল্লি সকাল 10টায় আছে, 2টায় জুমা শেষ হয়, 4 ঘন্টা বসে রয়েছে। এটা কেমনে সম্ভব? ও বন্ধু, তৌফিক তাকদীর। মানুষের কলবগুলো আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। তিনি যদি দ্বীনের দিকে ঝুঁকাইয়া দেন, তাহলে দ্বীনের কথা এত মজা লাগবে, গরিব দিকে তাকাইতে মন চাইবে না। আবার তিনি যদি একটু ঘুরাইয়া দেন, তখন দ্বীনের কথা শুনলেই শরীরে চুলকানি উঠা যায়, এমনও আছে না নাই? ভালো লাগে না। একই মায়ের পেটের সন্তান একজন সিগারেটের গন্ধ শুনলে নাক সাইপা ধরে, সহ্য করতে পারে না। আবার ওই মায়ের পেটের আরেক সন্তান সিগারেট না খাইলে ঘুমে ধরে না। একজন সিগারেটের গন্ধ শুনলে নাক চেপে ধরে, সহ্য করতে পারছে না। আরেকজন ওই সিগারেটটাকে এত ভালোবাসে, সে টয়লেটে বৈশাও টানে। ঠিক না? ঠিক না? কি আশ্চর্য এই ভেরিয়েশন! কেন এই ভিন্নতা কে তৈরি করেছে? একজন ফজরের টাইমে যদি ঘুম থেকে উঠতে না পারে, সারাদিন আফসোস করে, হায় আজকে ফজর কাজা হলো, দিনটাই ভালো যায় না, মনটা সারাদিন খারাপ থাকে। নিজে অপরাধী বোধ, তার ভিতর অপরাধ বোধ সারাদিন তাকে ধুকে ধুকে খায়, ধ্বংসন করে। তার বিবেক তাকে বারবার বলে, কি ঘুম দিলি, ফজর কাজা করলি। আবার একই মাঠে মায়ের পেটের আরেক ভাই ফজরের টাইমে ওঠে না, 9:30 10টা বাজে, 8টা বাজে ঘুম থেকে ওঠে। যদি কেউ ফজরের টাইমে কোনো প্রয়োজনে ডাক দেয়, ঘরের দরজা নক করে, তখন সে সারাদিন কয় আজকে ঘুমটাই নষ্ট করছে। ও বন্ধু, এই ভিন্নতা আল্লাহর নেয়ামত, কেউ পেয়েছে কেউ পায় নাই। তাই মাহফিলে আসা, কোরআনের মজলিসে বসা, কোরআন শোনা, কোরআন শুনতে পারা, দ্বীনের ভালোবাসা অন্তরে লালন করে, এটা আল্লাহর নেয়ামত।
মাদ্রাসায় পিচ্ছি ছেলে যায়, কোরআন বুকে নিয়ে, বইগুলো কাঁধে নিয়ে, বুকে নিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় একজন মন্তব্য করে, এই ফলাফানগুলো জীবন শেষ, এগুলো মসজিদের ইমামতি ছাড়া আর কিচ্ছু করতে পারতো না, এগুলো দিয়ে জাতি পিছিয়ে যাবে, কি লাভ এগুলো মাদ্রাসায় পড়ায় কেন, মা বাপগুলো জাহেল বেকুব, কেন মাদ্রাসায় দিছে, কটু মন্তব্য করে। আবার আরেকজন মাদ্রাসার ছেলে দেখলে মনে মনে কয়, এই বাচ্চাগুলোর পায়ের নিচে ফেরেশতা পাখা বিছাচ্ছে। তাই সে গাড়ি থামায়া গাড়ি থেকে নেমে বাচ্চাদের কপালে চুমু খায়, আদর করে, ওই গাড়ি জানালা নামায় দিয়া সালাম দেয় যে নিষ্পাপ বাচ্চা আমার জন্য একটু সালামের দোয়া করবে। এই যে মন্তব্যের ভিন্নতার কারণ কি, সিগারেটের গন্ধের ভিন্নতা কারণ কি, একজন মাহফিল আসে আরেকজন আসে না, কারণ কি, কারণ মানুষের অন্তর আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে, তিনি যেদিকে ঘুরে দেন বন্ধু সেদিকে ঘুরে যায়, তাই চিন্তার মাঝে ভিন্নতা তৈরি হয়ে যায়। তো আমরা মাহফিলে এসেছি, মাহফিলে বসেছি, এ তৌফিক দিয়েছেন কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আমার নেয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া করো, নিশ্চয়ই আমি নিয়ামত আরো বাড়াইয়া দেব।